স্মৃতি কার্টুন হাউস। অনেকদিন আগের কথা। হস্তিনাপুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ জয়ন্ত বর্মা। মহারাজের ছিল দুটি রানী, বড় রানী ইন্দুপ্রভা, তার একটি মাত্র কন্যা। ছোট রানী চন্দ্রাবতী, তার ছিল একটি মাত্র পুত্র। রাজপুত্র রূপেন্দ্রকে নিয়ে ছোট রানীর খুব অহংকার ছিল, কারণ তিনি জানতেন যে ভবিষ্যতে সিংহাসনের মালিক তারই পুত্র। রাজকুমারী কমলিনী এবং বড় রানী ছিলেন খুব নরম মনের মানুষ, আর তারই সাথে রাজকুমারী ছিলেন খুব সাহসী। আর এই কারণে রাজকুমারী এবং বড় রানীকে মহারাজ ভীষণই পছন্দ করতেন। আর তা দেখে ছোট রানী এবং রাজকুমার হিংসে জ্বলে মরত। মা, বাবা তো দিদিকে খুবই ভালোবাসে, আমাকে একেবারে ভালোবাসে না। হ্যাঁ, কতদিনই বা থাকবে রাজবাড়িতে, তাই এত ভালোবাসা। দুদিন পরেই তো বিয়ে করে অন্য জায়গায় চলে যাবে। তুই ওসব নিয়ে একদম চিন্তা করিস না। কিন্তু বাবা দিদিকে যুদ্ধ শেখাচ্ছে কেন? মেয়েদের তো যুদ্ধ শেখার কোনো দরকার নেই। দিদি তো যুদ্ধ শেখে, তলোয়ার চালানো শেখে, ঘোড়া চালানো শেখে। দিদিকে এসব শেখানোর কি আছে? এসব তো আমি শিখবো, রাজা হব আমি। ঠিক বলেছিস, এসব ওর শেখার কোনো প্রয়োজন নেই। আজই মহারাজকে বলে ওর এইসব শেখা বন্ধ করতে হবে। হ্যাঁ মা, দিদি যদি এইসব শিখে যায় তাহলে রাজা হওয়ার সমস্ত গুণই ওর মধ্যে থাকবে। ওই দেখবে ভবিষ্যতে রানী হয়ে বসেছে, কারণ প্রজারা ওকেই বেশি ভালোবাসে। সে আমি কখনো হতে দেবো না। তুই এসব নিয়ে একদম চিন্তা করবি না। তুই শুধু তোর শিক্ষার দিকে নজর দে। তোর রাজা হওয়ার পথ আমি পরিষ্কার করব। আজই আমি মহারাজের সাথে কথা বলছি। মহারাজ বুঝি ব্যস্ত আছেন? আরে ছোট রানী, না না, ব্যস্ত থাকবো কেন? তোমাদের জন্য আমি কখনোই ব্যস্ত নই। এসো এসো। কি ব্যাপার মহারাজ, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? আপনাকে বড় ক্লান্ত লাগছে। না না, আমার এখন সেরকম কোনো চিন্তা নেই, সবকিছু খুব ভালোভাবেই চলছে। না না, আমি জানি আপনি খুবই চিন্তায় আছেন। আর হবে নাই বা কেন? কমলিনী যেভাবে সারা দিন ওই তলোয়ার হাতে আর ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি তো চিন্তায় থাকবেই। যতই হোক, মেয়ে তো কিছুদিনের মধ্যেই বিয়ে দিতে হবে। এ কি বললে ছোট রানী? না না, এসব নিয়ে আমি কেন চিন্তিত হতে যাব? আমি তো কমলিনীকে বলেছি, কমলিনীকে যুদ্ধবিদ্যা শিখতে আমি বলেছি, তাহলে আমি কেন এসব নিয়ে চিন্তিত হতে যাব? আর বিয়ের কথা বলছো, ওর জন্য একের পর এক ভালো ভালো বীর রাজকুমাররা বসে আছে। তবু মহারাজ, ও তো কখনো আর রাজ্য শাসন করবে না, তাহলে যুদ্ধবিদ্যা শেখার কি দরকার? যুদ্ধবিদ্যা শিখবে যে রাজ্য শাসন করবে। ও, তো তুমি এইসব কথা বলতে বুঝি এসেছো আমার কাছে? সব বুঝতে পারছি রানী, সব বুঝতে পারছি। কার কখন কি দরকার লাগে আর কাকে কখন রাজ্য শাসন করতে হয়, কেউ কি সেটা বলতে পারে? এসব নিয়ে তুমি চিন্তা করো না। এসব নিয়ে চিন্তা করার জন্য আমি আর বড় রানী আছি। তুমি এসো এখন। এই তো মা এসে গেছে, তোমার জন্যই বসে আছি। বাবাকে বললে সব কথা? হ্যাঁ, বলতে গেছি, বলবো না?
সব কথা বলেছি। বাবা কি বললো? দিদি যুদ্ধবিদ্যা শেখা বন্ধ করবে তো? না না, মহারাজ আমার কথা মেনে নেবেন কি? আমার কথা শুনে রেগে গেলেন, বললেন উনিই নাকি রাজকুমারীকে যুদ্ধবিদ্যা শিখতে পাঠিয়েছেন। তাহলে এখন কি হবে? বাবা নিশ্চয়ই অন্য কিছু চিন্তা করে রেখেছে, ওই জন্যই দিদিকে এইসব শেখাচ্ছে। দেখো, বাবা আমাকে সিংহাসনে বসাতে চান না, নিশ্চয়ই দিদিকেই বসাবে। তা আমি হতে দেবো ভেবেছিস? এটা কখনো হতে পারে না। সিংহাসনে বসার একমাত্র অধিকার তোর আছে, তুই বসবি সিংহাসনে, তুই কিচ্ছু চিন্তা করিস না। কিন্তু এখন আমাদের হাতে করার মতো কি আছে বলো? বাবা যেটা সিদ্ধান্ত নেবেন তাই তো হবে। না না, এ কখনো হতে পারে না। আমি তোর বাবার সিদ্ধান্ত বদলেই ছাড়বো। যাকে নিয়ে তোর বাবা এত কিছু ভাবছে, সেই যদি না থাকে, তাহলে সিংহাসনে বসানোর জন্য তোকে ছাড়া আর কাউকে পাবেই না। কি করবে মা? দিদিকে আর বড় বাকিকে মেরে ফেলবে? না রে না, চুপ কর চুপ কর, এসব কথা মুখে আনিস না। এসব করলে অনেক বেশি ঝুঁকি আছে। এমন কাজ করব যাতে মহারাজও বুঝতে পারবেন না, অথচ রাজকুমারীকেও এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে পারবো। কিন্তু কি এমন উপায় আছে যাতে তুমি দিদিকে রাজবাড়ি থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে পারবে? ওসবের দিকে তোকে মন দিতে হবে না, ওসব আমি দেখে নিচ্ছি। তুই তোর কাজ কর, তুই ভালোভাবে মহারাজের মন জয় করার চেষ্টা কর। ঠিক আছে মা, তাই হবে। এর কিছুদিন পর ছোট রানী তার খাস দাসীকে ডেকে পাঠালেন একটি বিশেষ কাজ দেওয়ার জন্য। আমাকে ডেকেছেন মা? হ্যাঁ শোন, তোকে একটা কাজ করতে হবে, খুব গোপনে করবি। কমলিনী, কমলিনী, সর্বনাশ হয়ে গেছে। হা, কি হয়েছে? তুমি এরকম করছো কেন ছোট মা? তোমায় বড় উদ্বিগ্ন লাগছে, বলো কি হয়েছে? কমলিনী, সর্বনাশ হয়ে গেছে। মহারাজ সেই যে মৃগ হয়ে গেছেন, এখনো তো ফেরেননি। আমার খুব ভয় করছে, আমার মনে হচ্ছে মহারাজ কোনো বিপদে পড়েছেন। কমলিনী, একবার যা, একবার গিয়ে দেখ মহারাজের কি হলো। তোর ভাই তো যাবে বলে একেবারে দু পা এগিয়ে রেখেছে, কিন্তু ওর বয়সটা তো অনেক কম। বল, তোর কাছে ছাড়া আর এখন কার কাছে বা যাবো? তুই একটা কিছু ব্যবস্থা কর মা। ও এই ব্যাপার? ছোট মা, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, এসব আমার মাথায় আছে। আমি লোক পাঠিয়েছি, পিতার খোঁজ খুব শিগগিরই পাওয়া যাবে। লোক পাঠিয়েছিস? না না, ওদের ওপর আমার কোনো ভরসা নেই। তার থেকে তুই একবার যা, তুই গিয়ে একবার খোঁজ খবর করে আয় না মা। তোর ওপর আমার অনেক ভরসা, ওদের ওপর আমার কোনো ভরসা নেই। আমার বড় চিন্তা হচ্ছে। কমলিনী, চন্দ্রা তো ঠিক কথাই বলছে। বাইরের লোকের কি দরকার? যেখানে তুই মহারাজের বীর কন্যা আছিস, সেখানে সৈন্য যাচ্ছে মহারাজের খোঁজ করতে। যা, তুই গিয়ে দেখে আয়। আমি জানি তুই মহারাজের খোঁজ ঠিক আনতে পারবি। ঠিক আছে মা, তোমরা যখন দুজনেই চাইছো আমি যাই, আমি অবশ্যই যাব। আমি আজই বেরোচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। পিতার কিচ্ছু হয়নি, পিতাকে নিয়ে আমি ঠিক ফিরে আসবো। এরপর অনেক দিন কেটে যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, মহারাজ আর রাজকুমারী ফিরে এলেন না রাজ্যে। ওদিকে মহারাজের অনুপস্থিতিতে ছোট রানী রাজকুমারকে রাজা করে সিংহাসনে বসালেন, আর তারপরই বড় রানীকে নির্বাসন দিলেন। কে কে তোমরা?
এখানে কি করতে এসেছো? মহারাজ, বড় বিপদে পড়ে এসেছে আপনার কাছে। বিপদে পড়েছো তো আমি কি করব? এই কে আছিস? এদেরকে রাজবাড়ির বাইরে বার করে দে। আমি রাজ দরবারে কোনো ভিখারি প্রবেশ একেবারে বরদাস্ত করব না। রাজ দরবারে শুধু সম্ভ্রান্ত ধনী ব্যক্তিরাই প্রবেশ করতে পারে। এই, বার করে দে ওদের। দাঁড়াও রাজকুমার, ওদেরকে বার করছে কোন অধিকারে? এ কি পিতা, আপনি এত বছর পর? শুধু পিতা নয়, আমরা সবাই এসেছি। কি ভেবেছিলি আমরা আর কোনোদিনও ফিরবো না? না, মানে আমি তো লোক পাঠিয়েছিলাম খুঁজতে, কিন্তু তারা তো তোমাদের কাউকে খুঁজে পেল না। আমি আর তো কিছু জানি না। তারপর সিংহাসন ফাঁকা ছিল বলে মা আমাকে রাজা করে সিংহাসনে বসালো। চুপ করো রাজকুমার, আর মিথ্যা কথা বলে লাভ নেই। আমরা সব কিছু জানি। তুমি আর ছোট রানী মিলে এই যে ষড়যন্ত্র করে আমাদেরকে জঙ্গলে পাঠিয়ে দস্যুর কবলে ফেলে মারতে চেয়েছিলে, তা আমরা জানি। না তো, আমি কিছু জানি না। যা করার মা করেছে, আমি কিচ্ছু করিনি। বিশ্বাস করুন পিতা, আমি কিচ্ছু করিনি। প্রহরী, প্রহরী, এক্ষুনি ছোট রানী আর রাজকুমারকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। ছোট রানী আর রাজকুমার বন্দী হয়। মহারাজ আবার সিংহাসনে বসেন। কিছুদিনের মধ্যেই অনন্তগড়ের রাজকুমারের সাথে রাজকুমারীর বিবাহ হয়ে যায়, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।